বাড়িতে কি কেউ আছেন? আমার হাজবেন্ড এখানে। আপনারা কারা? আপনারা আমাদেরকে চিনবেন না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের বাড়ির পাশে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। বাবুকে নিয়ে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না, তাই একটু বসার জন্য আসলাম। গাড়িটা ঠিক হলে আমরা আবার বেরিয়ে যাব। ও আচ্ছা, আপনি রাঙ্গ বাইতে আইছেন। আমরা তো মা কি যে করমু বুঝতেছি না, আমরা তো গরিব মানুষ। না না, আমাদের জন্য কিছু করতে হবে না। আমার মেয়েটা বিয়ে দিছিলাম, জামাইটা ভালো না, নেশাখোর, নেশা খায়। নেশার টাকা না পাইলে আমার মায়ের ধরে মারধর করে, তাই তো আমগো বাইতে ফালাই থিয়ে গেছে। উনি আমার পোলা, ওর কপালটাও খারাপ মা। শহরে বড় লোক এক মাইয়ারে বিয়ে করছিল, ওরে কুইন থেকে কি হয়েছে কিছুই জানি না, ওরও কপালটা পোড়া। মা, বাহিরের মানুষের কাছে আমাদের পরিবারের কথা কেন শেয়ার করতেছো? তারা আমাদের এখানে কিছুটা সময় পার করতে আসছে। তারা কি আমাদের আপন কেউ, আপনজন, যে তুমি তাদের সাথে কথা শেয়ার করতেছো? আমার বোনের কি হয়েছে, আমার কি হয়েছে, পুরা বৃত্তান্ত তুমি তাদেরকে বলে দিচ্ছ। আমি কি বাহিরের মানুষ? আপনার কি আমাকে তাই মনে হয়? তাহলে আপনি কি? আমি কি আপনাকে চিনি বা এর আগে আপনার সাথে আমার কখনো পরিচয় হয়েছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা হলেন গিয়ে বড়লোক মানুষ, আমরা হলাম গরিব। আমরা কিভাবে আপনাদের চিনবো? না, আমরা তো কোনো সময় ম্যাডামরে দেখিনি। তোলা তুই দেখছস? উনি তো ঠিক কথাই বলেছি, আমরা তো বাহিরের মানুষ। রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য আসছি, গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। আর তুমি ওনাকে চেনো কিভাবে? আরে আমি তো এমনি বললাম আর কি। ঘরে এসে বসো। না না, আমরা ঘরে বসবো না, এখানেই ঠিক আছে। মানে তুই ওই চকিটা এনে বাইরে ব্যবস্থা কর, আমি রান্নাঘর যাইতেছি। কি ব্যাপার, আপনি গরমের ভিতর রান্না করছেন? মা গো, তোমার কি খালি মুখে বসায় রাখা যাইবো? তাই তো একটু সেমাই পাক করতেছি। না না, কি বলেন? আমাদের জন্য আপনার কষ্ট করে সেমাই রান্না করতে হবে না। আপনাকে একটা কথা বলি, কমা, আপনার ছেলের বউ কোথায়? মা গো, তোমার আর কি কম, সে অনেক কথা। আমার পোলা শহরে একটা কোটিপতির মাইয়ারে বিয়ে করছে, পরে কি হইলো পোলার লগে কিছু আমরা জানি না। পোলারে যদি জিগাই যে বাজান তুই বউরে আনবি না, আর তুই বউরে তুই এখানে পড়ে রয়েছিস কি লিগা? আমার প্রতি কিচ্ছু কয় না মা, শুধু কেবল মুখ কালো করে থাকে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলায়। আমার পোলার কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে আপনার ছেলে যে বড়লোক মেয়েটাকে বিয়ে করছে, সে বড়লোক মেয়েটা হয়তো তার বাবা মার বিরুদ্ধে গিয়ে আপনার ছেলেকে বিয়ে করছিল, কিন্তু আপনার ছেলেই ওই বড়লোক মেয়েটাকে ঠকায় চলে আসছে। না না মা, এমনটা কোনো সময় হইতে পারে না। আমার পোলা এমন করতে পারে না কোনো সময়। আমি জানি আমার পোলা রাইতে রাইতে হইলো কান্দে, ওর চোখের পানিতে বালিশ ভিজে মা, কিন্তু আমি মা হইয়া কিচ্ছু করতে পারি না আমার পোলার লিগা, কারণ আমি তো জানি না আমার পোলা কোন মাইয়ারে বিয়ে করছে। তাই নাকি? আপনার ছেলে কান্নাও করে, আবার কান্না করে বালিশও ভিজিয়ে ফেলে? তুমি এমনি করে কথা কইতেছ, মনে হয় যে তুমি আমার ছেলের চিনো। না না, আমি আপনার ছেলেকে কিভাবে চিনবো? আপনার যে ছেলের বউ, তার সাথে যদি কখনো আপনার দেখা হয়, সে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন সন্তান পেটে ধরছেন, যে কিনা একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলছে, যেই মেয়ে কিনা আপনার ছেলের ভালোবাসার জন্য নিজের বাবা মার বিরুদ্ধে চলে গেছে, তাকে ঠকিয়ে আপনার ছেলে চলে আসছে। মাগো, তুমি বারবার একই কথা কইতেছো। তুমি কি আমার পোলার চিনো মা? আমি না তোমার কথার ভিতরে কেমন জানি রহস্যের গন্ধ পাইতেছি। তুমি কে গো মা? আমার একটু খুললে কও না, কে তুমি? না না, আমি কেউ না, আমি সাধারণ একজন লয়ার, আর সেই কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, অন্য কোনো কারণ নাই। তামা তোমার পুতি কই? মা গো, তুমি এনে খাড়াই থাইকো না গরমের ভিতরে, তুমি ঘরে যা, ফ্যানের নিচে বহগা, আমি সেমাই রান্না করে লই আইতাছি। মা গো, এই যে শরবতটা খান, অনেক দূরের থেকে আইছেন তো গরমের ভিতরে। আপনারা কেউ কি বলছে যে শরবত নিয়ে আসেন? আর এটা যে নোংরা, এটা দেখছেন একবার? কি হয়েছে মা? আরে দেখেন না, আপনাদের
পাশের রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়েছে, তো গাড়ি ঠিক করতে একটু সময় লাগবে। ভাবলাম যে এই সময়টা আমরা কোথায় কি করব, তাই আপনাদের বাড়িতে এসে উঠলাম। উনি আমাদের জন্য হচ্ছে শরবত নিয়ে আসছে। দেখেন না যে কি নোংরা, এইসব গ্লাসের কি আসলে শরবত খাওয়া যায় বলেন? কি বললেন? ঠিকই বলছেন আপনি। আপনাদের মতো বড় লোক আমাদের বাড়িতে আসছেন, আমার মা যে কষ্ট করে আপনাদের জন্য শরবত নিয়ে আসছে ময়লা গ্লাসের মধ্যে, এগুলো কি খাওয়া যায়? আসলে তো খাওয়া যায় না। মা, তুমি কেন নিয়ে আসছো? তুমি জানো না তারা অনেক বড় লোক, তারা আমাদের মতো গরিবের বাড়িতে কিছু খায় না। আর আসতে আসতে ময়লা গ্লাসে একটু ট্যাঙের শরবত নিয়ে আসছো। কে নিয়ে আসতে বলছে তোমাকে? কে নিয়ে আসতে বলছে? তারা নিয়ে আসতে বলছে? তুমি যদি না নিয়ে আসতা তাহলে তো তোমাকে অপমান করার সুযোগ পাইতো না। কেন নিয়ে আসছো? বাজান, আমগো বাড়িতে অচিনায় মেহমান আইছে, হ্যাঁ করে কি খালি মুখে বহায় রাখা যায়? তাই তো আমি তাড়াহুড়া করে একটু শরবত বানিয়ে নিয়েছি। কাদেরকে তুমি মেহমান বলছো? তুমি একবার তোমার নিজের দিকে তাকাও তো, আর তাদের দিকে তাকাও তো। তোমার ব্যবহার আর তাদের ব্যবহার, তুমি বুঝতে পারতেছো কতটা পার্থক্য? আর তারা মেহমান হয় কি করে? তারা তো, তুমি তো আশ্রয় দিছো তাদেরকে এই বাড়িতে। শোনো, বড় লোকের স্বভাব চরিত্র এমনই থাকে, তারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না। এটা আর যাই হোক, আমার থেকে ভালো কেউ জানে না। তার মানে কি, আপনি কি আমাদেরকে অপমান করতেছেন? আমরা সাময়িকের জন্য এই বাড়িতে এসেছি যে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, তাই বলে কি আপনারা আমাকে অপমান করবেন? আমি আপনাদের অপমান করছি? আপনাদের কাছে কি তাই মনে হলো যে আমি আপনাদের অপমান করছি? বরঞ্চ উল্টা তো আপনি আমার মাকে অপমান করলেন। আপনার তো বোঝা উচিত ছিল যে আমার মা কষ্ট করে 2 গ্লাস শরবত নিয়ে আসছে, এটা আপনাদের রিসিভ করা। তা না করে আপনি আমার মার মনে কষ্ট দিচ্ছেন। শুনেন, আপনার বাবা মা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আপনাদের শুধু টাকা পয়সাই হয়েছে, কিন্তু গরিব মানুষের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আপনারা শেখেন নাই। আপনারা বড় লোকরা শেখেন নাই। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আপনার মুখে এই সমস্ত কথা মানায় না। আমি আপনার সাথে কথা বলছি না, আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলছি। আপনি দয়া করে আল্লাহর রাস্তায় চুপ থাকেন। শুনেন, আপনারা এই বাড়িতে যতক্ষণ মঞ্চা থাকেন, আপনাদের গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত থাকেন। কারণ আপনারা আমাদের সাথে বেয়াদবি করলে আমরা তো আপনাদের সাথে বেয়াদবি করতে পারি না। আর মা, তুমি এরপরে তাদেরকে কোনো কিছু দিতে আইসো না। ভদ্রতা শিখেন, ব্যবহারই কিন্তু বংশের পরিচয়। আমার আইসে ভদ্রতা শিখিয়ে দেয়, গরিবের বাচ্চা কোথাকার। আমাকে ভদ্রতা শিখতে হবে। তুমি এখানে কেন আসছো? আসলে আমি আমার তোমার হাজবেন্ডের জন্য সরি চাইতে আসছো আমার কাছে? তোমাদের দুজনকে খুব মানাইছে। থ্যাঙ্কস। তোমাকে একটা কথা বলবো। বলো। আজকে একটা না, আমি 1000টা কথা শুনবো। 1000টা বলবো না, একটাই বলবো। তোমার হাজবেন্ডের ব্যবহার ঠিক না। তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমরা অনেক ধনী, কোটিপতি, কিন্তু তোমার হাজবেন্ডের বিহেভিয়ার ঠিক না। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, সেটা তো তোমার হাজবেন্ড জানে না। তাছাড়া কিছু মনে করো না, তোমার হাজবেন্ড হচ্ছে একটা বেয়াদব। আমার হাজবেন্ড বেয়াদব? ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমিও মানলাম সে বেয়াদব। অন্তত তোমার মতন বেঈমান না। সে আমাকে বিয়ে করে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায় না। প্লিজ, আমি এই ধরনের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমাকে বলো, আমি শুনবো। তোমাকে আমার কোনো কিছুই বলার নাই, শুধু একটা প্রশ্নের উত্তর আমার লাগবে। আমি জানতে চাই তুমি কেন আমাকে একা ফেলে চলে আসছো। তুমি তো খুব ভালো করেই জানতে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম, তাই না? আমার পরিবার তোমাকে মানে নাই, কারণ তুমি একটা গরিব ঘরের ছেলে। কত কিছু আমি সহ্য করলাম এই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ঠকাইছো। বেঈমানি করে আমাকে কিছু না জানাই চলে আসছো। আমি জানতে চাই আমার দোষটা কোথায়। দোষের কথা বলতেছো?
তার আগে আমি তোমারে বলি, আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে তোমার সাথে আমার দেখা হবে, তাও আবার আমারই বাড়িতে। আল্লাহর কি নীলা খেলা দেখছো? আর যদি তুমি দোষের কথা বলে থাকো, তাহলে আমার হচ্ছে সবচেয়ে বড় দোষ। তোমার এখানে কোনো দোষ নাই, কারণ আমি গরিব, গরিবের ছেলে। গরিবের ছেলেদের কোনো মন থাকতে হয় না, ভালোবাসা থাকতে হয় না, কোনো বিলাসিতা থাকতে হয় না। আমি ছোট পানির মাছ, আমি গেছি বেশি পানিতে, তখন তো আমি ছটফট করবই, করবো না? আমার উচিত কি ছিল? আমার উচিত ছিল আমি যতটুকু পরিমাণের পানির মাছ, ঠিক ততটুকু পরিমাণ পানিতে যাওয়া। কিন্তু আমি ভুল করে কি করেছি? আমি ভুল করে আমি সাগরের মধ্যে চলে গেছি। যাই হোক, আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। মাফ? তুমি একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এখন এখানে বসে মাপ চাচ্ছ? একটা বার ভাবো নাই ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটা কই যাবে, কি করবে? আদৌ বাঁচবে না মরবে? একটা বার ভাবো নাই? সত্যিটা শুনতে চাও? শুনলে তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? পারবো, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তাহলে শোনো, আমার মতো কিছু ছেলে গ্রাম থেকে শহরে যায় বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফালানোর জন্য। তার মধ্যে আমি একজন। তার মধ্যে আমি যখন জানতে পারলাম যে তুমি অনেক বড় লোকের মেয়ে, ধনী দুলালির মেয়ে, তারপরে আমি তোমার পিছু নেই। তারপর আমি তোমার মন জয় করি। তারপর আমি আমার অবস্থান বুঝে তোমাকে বিয়ে করি। তারপর তোমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমি গ্রামে ব্যাক করি। এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার নেশা। এখন বুঝছো তুমি যে আমি কি? তুমি ভুল মানুষকে ভালোবাসছো। তোমার কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি। এত টাকা তোমার দরকার ছিল? আমাকে বলতা, আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ তোমার পায়ে দিতাম। অথচ তুমি আমাকে বলো না, টাকার কাছে ভালোবাসা বিক্রি করছো, যেখানে আমার সবকিছু একদিকে ছিল আর তুমি একদিকে। আমি সবকিছু ত্যাগ করছি তোমার জন্য, আর তুমি ভালোবাসা ত্যাগ করলা টাকার জন্য। ছি! অথচ তোমার বাড়িতে এসে দেখি তোমার পরিবারের মানুষগুলো কতটা ভালো। তোমার বোন, তোমার মা অনেক ভালো মনের মানুষ। এত ভালো একটা মানুষ কিভাবে তার পেটের উপর একটা কুলঙ্গারকে জন্ম দিছে, আমি না বুঝতেছি না। আমি সত্যি অবাক। দেখো, তুমি এখান থেকে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তাছাড়া তোমার হাজবেন্ড আর আমার মা, আমার বোন যদি দেখে ফেলে, তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমি যাও। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। মেম সাহেব, কি কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কি লিগা? এমনি জীবনে কিছু পাস্টের কথা মনে পড়ে গেল, কিছু বেঈমানের চেহারা আসতেছিল, অন্য কিছু না। আচ্ছা মেম সাহেব, আপনি আপনার স্বামীর সংসারে সুখী না? আপনার তো মাশাআল্লাহ ফুটফুটে একটা সন্তান আছে, তাহলে আপনার চোখে পানি কেন? আমি, হ্যাঁ, আমি আমার স্বামী সন্তানে অনেক খুশি। আমার মতো সুখী মনে হয় খুব কম মেয়ে আছে। আমার অন্য বিষয় নিয়ে মন খারাপ ছিল, আমার স্বামী বা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। কিন্তু আপনার কথায় না তা বিশ্বাস হইতেছে না। আপনার দেখা মনে হইতেছে আপনার
বুক ভরা কষ্ট। আপনি যখন আমাকে বাড়িতে আইলেন তখন তো ঠিকঠাক আছিলেন, কিছুক্ষণ পরেই আপনার মন খারাপ হয়ে গেল, এখানে কান্নাকাটি করতেছেন। কি হয়েছে আপনার? মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না বোন। কখন যে কি হয় মানুষ নিজেও জানে না। মানুষের মন আকাশের মতো, এই দেখবা রোদ, এই মেঘ, এই বৃষ্টি, ওই রকমেরই মনে করো হুট করে কোনো কিছু মনে পড়ে একটু খারাপ লাগছে। বর্তমান কোনো কিছু নিয়ে আপসেট না, এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। বাইরে তোমার কথা সবকিছু শুনলাম, কষ্ট লাগছে তোমার কথাগুলো শুনে। আচ্ছা, তোমার যে বড় ভাই, তার বিষয়টা না ঠিক ক্লিয়ার না। তার বিয়ে হয়েছে, বউ, এখন দেখলাম মুড অফ, কারণ কি? তার কথা একটু বলো তো, আমার না খুব জানতে ইচ্ছা করছে, একটু বলো না। আমার ভাইজানের কথা কইতেছেন? ঢাকা শহরে ভালোবাসা কোটিপতির একজনের মাইয়ারে বিয়ে করছিল, কিন্তু কিতে যে কি হলো কিছুই বুঝতেছি না। ভাবি দেখতে নাকি আপনার মতোই অনেক সুন্দর আছিল। ভাই যখনই ভাইজানরে কিছু জিগায়, ভাইজান কিছু কয় না, মার মুখের দিকে তাকায় থাকে আর দীর্ঘ নিঃশ্বাস নেয়। ও, সবকিছু বুঝতে পারলাম। আচ্ছা, তোমার ভাইয়া তারপর আর বিয়ে করেনি, বা তোমরা বিয়ে করার জন্য বলনি? মানে গ্রামে তো পাত্রী দেখে ভালো একটা বিয়ে দিতে পারতে, তাই না? না, আমার ভাইজান এই বাকি জীবনে আর বিয়ে করব না। ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে। আমি তোমার মায়ের কাছে সবকিছুই শুনলাম, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ভাই ওই বড়লোক মেয়েটাকে ঠকাইছে, ধোকা দিয়ে তারপর ঢাকা ফেলে চলে আসছে। না না, আমার ভাইজান এমন করতেই পারে না। আমার ভাইজান অনেক ভালো মানুষ, বরং বড় লোকরাই গরিব ঠকাইতে পারে। আমরা গরিব হইতে পারি, কিন্তু গরিবের না আত্মসম্মান বোধ অনেক বেশি। বাবা, যেমন ভাই তার তেমন বোন। আপনি আপনার স্বামী আর বাচ্চার কাছে গিয়া বহেন, দেখবেন ভাল লাগবে।